দেখ আমি কিন্তু সুইসাইড করব। আমি যেটা করিনি সেটার জন্য যদি তোরা আমাকে বদনাম দেস, আমি কিন্তু সত্যিই সুইসাইড করব। আর সুইসাইড নোটে তোদের দুইজনের নাম লিখে যাব। करने लगा ओ मोरा जियारा डरने लगा सैया वैया छोड़ना कच्ची कलिया तोड़ना सक थक करने लगा। এটা কি করলি? এইভাবে কেউ কারো হেডফোন টান দেয়? তুই একটু আগে কি বলছস? কি বলছি? একটু আগে বলছি যে এইভাবে কেউ কারো হেডফোন টান দেয়? কত বড় শয়তান তুই! তুই একটা মিচকা শয়তান, বুঝছস? তোরে আমি হারে হারে চিন্না ফেলছি। আই সুমাইয়া, তুই কি আমার কথা শুনতেছস? না শুনে কি আর উপায় আছে? চল হসপিটালে যাব। কেন? কি রোগ হইছে তোর? ডোপ টেস্ট করব। কে ড্রাগ নিছে ওটা আমার বের করতেই হবে। তাহলে তুই যা, আমার যাওয়ার কোনো দরকার নেই। আমি গেলে হবে মানে? তোদের যাওয়া লাগবে না কেন? কারণ আমি তো কিছু নেই নাই, আমি যাব কেন? ভাই আমিও নেই নাই, আমারও যাওয়া লাগবে না। তাইলে কি আমি? এই শোন, এত জোরে কথা বলবি না। আমার কিন্তু পালপিটেশন, আমার এমনিতে হার্টের প্রবলেম, ছোটবেলা থেকে আমার হার্টবিট বাইরে যায়। হ্যাঁ, সারাদিন এই ধাক্ক ধাক্ক করনে লাগা গান শুনলে তো তোমার হার্টবিট বাড়বেই। এই জানোস, আমার না মনে হইতেছে এই আকামটা ওই করছে। ঠিক বলছিস, শালি ভেজা বেড়াল আজীবন দুধ খাওয়ার উস্তাদ হয়ে থাকে। তোরা একদম নড়বি না, আমি আসতেছি। নে, কি এটা? এটা চাল। আমি চালে দোয়া পড়ে একদম ফু দিয়ে দিছি। যে মিথ্যা কথা বলছে তা এই চাল তার গলায় গিয়ে আটকাবে। দেখ রজনী, আমার সাথে কিন্তু এইভাবে কথা বলবি না। এইভাবে কথা বললে আমার হার্টবিট বেড়ে যায়। আর কোনো কথা নাই, নে খা। দে তো, আমার খাইতে কোনো প্রবলেম নেই, আমি তো কোনো দোষ করি না, আমি ইজিলি খাইতে পারবো। আমারও খাইতে কোনো প্রবলেম নাই। নে খা, হাতে নে। কি করলি তুই? তুই ইচ্ছা করে ফেলা দিছস। আমি ফেলছি কই? ফেললি তো তুই। কুড়ায় খা, অল্প হইলেও খা, অল্প খাইলেও হবে। দেখ রজনী, আমি লাস্ট টাইম বলতেছি, আমার সাথে এভাবে কথা বলবি না, আমার অনেক প্রবলেম হয়। উফ, আমার হার্টের। রজনী, আমি একদম নিশ্চিত, আমি 100% শিওর এই কাজও করছে। ও এখন ধরা খায়া গেছে, এই জন্য চাল খাবে না, ফালাই দিছে সব। চল তুই আমি বাইরে গিয়ে মনিরা আপু আর ওই বাবু আমাকে সবকিছু বলে দিব। দেখ আমি কিন্তু সুইসাইড করব। আমি যেটা করিনি সেটার জন্য যদি তোরা আমাকে বদনাম দেস, আমি কিন্তু সত্যিই সুইসাইড করব। আর সুইসাইড নোটে তোদের দুইজনের নাম লিখে যাব। শুরু হয়ে গেছে নাটক। এই চল চল, তুই বাইরে যা, মামা তোকে ডাকতেছে। আমার কিন্তু আসলেই শ্বাসকষ্ট হচ্ছে। ও মা, ও মা গো। কি রে, রিশাদ তোকে কল দিছে কেন? রিশাদ কল দিছে কেন? এটা তোকে কেন বলতে হবে? অবশ্যই আমাকে বলতে হবে। রিশাদ কেন তোকে কল দিবে? রিশাদ কেন ফোন দিছে এটা তুই রিশাদকে গিয়ে জিজ্ঞেস কর। তুই কল রিসিভ কর। না না, আমি কল রিসিভ করব। আমার ফোন দিয়ে তো আমি তোকে কথা বলতে দিব না। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। দেখছো, এখন ওর শ্বাসকষ্ট একদম ঠিক হয়ে গেছে, এখন শ্বাসকষ্ট নাই। এই তুই কম কথা বল। কেন কথা কম বলবো কেন? তুমি অন্যের বয়ফ্রেন্ডের সাথে লুকা লুকা কথা বলবা আর আমরা তোমাকে কিছু বলতে পারবো না, তাই না? ওরে বাবা রে, কে এটা? নিজে চালন হয়ে হাজারটা ছিদ্র নিয়ে সুইয়ের ছিদ্র খুঁজতে আসছো? এই বেয়াদব, তাহলে পলাশ কে ছিল? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড ছিল। তোর বয়ফ্রেন্ড? কার বয়ফ্রেন্ড ছিল আর কে নিয়ে ঘুরতেছে? এই আসলেই তো, এইটা তো আমি ভেবে দেখি নাই। দুনিয়ার সব ছেলে তার বয়ফ্রেন্ড হওয়া লাগবে। পলাশ তার বয়ফ্রেন্ড, রিশাদ তার বয়ফ্রেন্ড, আবার ইমরানও তার বয়ফ্রেন্ড। আরে তাহলে আমরা প্রেম করবো কার সাথে? হ্যাঁ এই তো বন্ধু, এতক্ষণে লাইনে আসছো। হ্যাঁ, এমন একটা অবস্থা, টাকা ধার করার জন্য হলেও তার প্রেম করা লাগবে। হ্যাঁ করি তো, কি হয়েছে? আমার সাথে ছেলেরা প্রেম করতে চায়, আমি করব না? তোদের সাথে প্রেম করতে চাইলে না তোরাও করতি, তোরা সুযোগের অভাবে সৎ।